আমি যদি পারতাম, আই উইশ আই কুড। আমরা অনেক সময় বলে থাকি আমি যদি পারতাম। তো এমন বাক্যকে ইংরেজি বলার ক্ষেত্রে আমরা বলবো আই উইশ আই কুড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন স্পোকেনের ক্লাসে। যেহেতু বর্তমানে খুবই কম সময়ের জন্য কারেন্ট থাকছে, সেজন্য আমার ক্লাসগুলো খুবই ছোট হবে, তাই পুরো ক্লাসটি দেখুন। ওকে বিছানা থেকে তোলো, গেট হিম অফ দ্য বেড। ধরুন কেউ একজন আপনাকে বলছে যে ওকে বিছানা থেকে তোলো, তো এমন বাক্য ইংরেজিতে বলার ক্ষেত্রে আপনি বলবেন গেট হিম অফ দ্য বেড, গেট হিম অফ দ্য বেড। ওকে চোট কিভাবে লাগলো, হাউ ডিড হি গেট হার্ট। এবার ধরুন একজনকে চোট লেগেছে, তো আপনি বলছেন যে ওকে চোট কিভাবে লাগলো, তো এমন বাক্য বলার ক্ষেত্রে বলবেন হাউ ডিড হি গেট হার্ট। এত উত্তেজিত হবে না, ডোন্ট বি সো এক্সাইটেড। যখন আপনি বলতে চাইবেন এত উত্তেজিত হবে না, তখন বলবেন ডোন্ট বি সো এক্সাইটেড। এটি মেরামত করো, গেট ইট রিপেয়ার্ড। ধরুন কিছু একটা যেটা আপনি বলছেন যে এটি মেরামত করো, তাহলে আপনাকে বলতে হবে গেট ইট রিপেয়ার্ড, গেট ইট রিপেয়ার্ড। এটা চেয়ারে রাখো, পুট ইট অন দ্য চেয়ার। ধরুন কিছু একটা যেটা আপনি বলছেন যে এটা চেয়ারে রাখো, তাহলে বলতে হবে পুট ইট অন দ্য চেয়ার। এবার আপনার জন্য যেটা কাজ সেটা হচ্ছে এটা টেবিলে রাখো। এর ইংরেজি কী হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কি ভারী, ইজ দিস হ্যাভি। ধরুন আপনি বলতে চাচ্ছেন যে এটা কি ভারী, তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে আপনাকে ইজ দিস হ্যাভি, ইজ দিস হ্যাভি। এটা আমার ভুল ছিল, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। ধরুন এবার আপনি বলতে চাচ্ছেন যে এটা আমার ভুল ছিল, তাহলে বলতে হবে দ্যাট ওয়াজ মাই মিস্টেক, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। তো প্রচণ্ড গরম, যেহেতু রেকর্ড করার সময় আমাকে ফ্যান অফ করে দিতে হয় যেন সাউন্ড না হয়, সেজন্য আমি প্রচণ্ড গরম অবস্থায় আছি। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে ক্লাস ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।